নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয়াঙ্কাস ইউনিভার্স চ্যানেলে। তো দেখো এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো মেয়ের একটু হোটেলের মতো খেতে চায়, তাই এই যে এইভাবে কেচি দিয়ে কেটে মাঝখানে সুতোটা বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আজকের মেনুটা হচ্ছে ডাব চিংড়ি। তো ডাব চিংড়ির জন্য আমি ডাব এনে রেখেছি আর ডাবের জল। এখানে হচ্ছে পেঁয়াজটা আমি একটু বয়েল করে নেব, আর এদিকে মশলার মধ্যে সর্ষে, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। আর এই সময় পেঁয়াজটা বয়েল হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা ঠান্ডা হলে পেঁয়াজটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সঙ্গে সঙ্গে আমি ডাবের থেকে মালইগুলো মানে শাঁস সেটা বের করে নিচ্ছি। আর কড়াতে তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষে নিচ্ছি। আর এদিকে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে সেটা অ্যাড করে একটু নুন, চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর কষে নেওয়ার পরে আমি হচ্ছে এইদিকে ডাবটা পেস্ট করে নিয়ে চলে আসলাম। মালাইটা দেখো একদম ফাইন পেস্ট করেছি, সেই মালাইটাও মিক্স করে দিচ্ছি। সঙ্গে আমি ডাবের যে জলটা রেখেছি সেটাও অ্যাড করব। একটু দুধ দিয়ে দিলাম, ওই নারকেল থেকে বের করা যে দুধটা বেরিয়েছে সেটাই। অল্প অল্প করে ডাবের ওই জলটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে যখন বয়েল উঠেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে 10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ধিমি আঁচে। এরপর যখন দেখলাম এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, তো এদিকে আমি ডাবটাও রেডি করে নিয়েছি। ডাবে একে একে করে সব কয়টা চিংড়ি মাছ আর গ্রেভিটা পুর ভরে এবার এটা দম দিতে বসাবো। এবার দমে এটা 15 মিনিট লো মিডিয়াম ফ্লেমে দিয়ে এলেই আমাদের ডাব চিংড়ি রেডি। উপর থেকে একটু ওই নারকেলের যে শাঁসটা রয়েছে ডাবের, সেই শাঁসটা দিয়ে এটা আমি আটার একটা চারিদিক দিয়ে পলটিশ করে ঢেকে দিলাম, ঢেকে দম করতে বসিয়ে দিলাম। তো এইভাবে আমার ডাব চিংড়ি রেডি হয়ে গেল। খুবই সুস্বাদু হয়েছে, তোমরাও বানাও এবং আমাকে কমেন্ট করো। টাটা, কমেন্ট করে জানাও কেমন হলো।